ইসরায়েল কি তাহলে যুদ্ধের করা নাড়ছে ইরানের সাথে কি? তবে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি হতে দেবে না ইহুদিবাদীরা, কারণ লেবাননের রাজনীতি বৈরুতে আবারও জোরদার হামলা চালিয়েছে ইসরায়েলের আগ্রাসী সামরিক বাহিনী। এই ঘটনায় নতুন করে উত্তাপ ছড়িয়েছেন তেহরানও। এরই মাঝে প্রতিশোধ আগুন জ্বলে উঠেছে ইরানের সামরিক বাহিনীর মধ্যেও। তবে কি আরেকটি তুমুল যুদ্ধের সূচনা আচেরই হতে চলেছে? প্রশ্ন হলো, ইসরায়েলকে বিরুদ্ধে কি তাহলে কোনো ক্ষমতায় প্রয়োগ করতে পারছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের সামরিক শক্তির বিষয়টি টের পেয়ে দেশটির সাথে এখন সমঝোতার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। তেহরানের দাবি দেওয়াগুলো মেনে নিতে শান্তি চুক্তির খরচায়ের মাঝে প্রস্তুত করেছে ওয়াশিংটন। তবে ইসরায়েলের শীর্ষ মহলের সংখ্যা সেই চুক্তি থেকে হয়তো বাদ পড়তে পারে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির ইস্যুটি, যার কারণে ব্যাপক হুমকির মুখে পড়তে চলেছে ইহুদিবাদী দেশটি। যদিও শান্তি চুক্তির সেই খরচা ঠিক কী রয়েছে সেই সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিছু বলেননি। ট্রাম্প এদিকে ইরানের সত্ত্বে ছিল লেবাননের বিরুদ্ধে ইসরায়েলে হামলা বন্ধ করলেই কেবল মার্কিনীদের সাথে কূটনীতিক আলোচনা বসবে তেহরান। সে লক্ষ্যে নেতানিয়াহুকে সম্প্রতি ফোনালাপে কিছুটা শাসিয়েছেন ট্রাম্প। সেই সাথে এই অনুরোধ করেছেন যে ইসরায়েলে যাতে আর বৈরুতে হামলা না চালায়। কিন্তু ট্রাম্পের অনুরোধের যেন কোনো মূল্যই দিল না ইসরায়েলের অগ্রসরী শাসক। যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করে লেবাননের রাজনীতি বৈরুতে আবারও হামলা চালিয়েছেন ইসরায়েল। 14 জুন বৈরুতে দক্ষিণাঞ্চলীয় উপদেশর দৈহিককে লক্ষ্যবস্তু বনাম ইহুদিবাদীরা, আর এতেই নতুন করে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। নতুন এই হামলাকে ঘিরে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল ক্যাডেন্স এক বিবৃতি বলেছেন, লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করার উদ্দেশ্যে এমন হামলা চালিয়েছে তেল আবিব। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যমে মেহের নিউজ এজেন্সি। তাহলে কি যুক্তরাষ্ট্রের সাথে ইরান কূটনীতিক পদক্ষেপ ভেস্তে চলেছে? ইরানের সাথে সমঝোতা করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার অপ্রাণ চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কারণ সম্প্রতি যুদ্ধে ইরান পাল্টা আঘাতে নাস্তানাবুদ অবস্থায় পড়েছে যুক্তরাষ্ট্র। তবে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের নতুন অগ্রসর সংখ্যা তৈরি করেছে ওয়াশিংটন ও তেহরানের কূটনৈতিক টেবিলে বৈরুতে হামলা প্রমাণ করেছে ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিফাক বলেছেন, ইহুদিদের নতুন এই অগ্রাসন আবারও প্রমাণ করেছে যে পরিস্থিতি বাস্তবায়নে কোনো স্বাচ্ছিত্যা নেই মার্কিন প্রশাসনের অথবা ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনার ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের। ট্রাম্প যদি ব্যর্থ হয় তাহলে সামনে অগ্রসর হওয়া অসম্ভব। হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলে চালানো হামলায় পরপরই এমন মন্তব্য করেছেন বাঘের গালিফাক। এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে কি আবারও ইরানের ছোড়ো মিসাইলের দাও দাও করে জ্বলে উঠবে ইসরায়েলের সামরিক আস্তানা? ইরান আগে জানিয়েছিল বৈরুতে আবারও হামলা হলে ইসরায়েলকে ধ্বংস করে দেবে তেহরান। তাই তো ইরানের খালমাতালা আম্বিয়া কেন্দ্রের সদর দপ্তরের শীর্ষক সামরিক কর্মকর্তার সর্দার আসাদে হুঙ্কার দিয়ে বলেছেন, নিঃসন্দেহে ইসরায়েলে এসব আগ্রাসন কঠোর জবাব দেবে ইরান। জেবিএস হ্যান্ডিজ লিমিটেড বিশ্লেষকদের সংখ্যা যুদ্ধের ময়দানে আবারও গর্জে উঠলে মধ্যপ্রাচ্য পুনরায় অচল অবস্থা তৈরি হবে। এর মাধ্যমে অবশ্য ইরান তার সামরিক শক্তি নতুনভাবে প্রমাণ করবে, ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে ক্ষমতা ভারসাম্যে পরিবর্তন আনবে তেহরান। এমনটাই ধারণা সামবিরুদ্ধে